লেবানন ভিত্তিক শিয়া ইসলামীপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় বৈরুতের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক হারে বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলি হামলায় নিহত কে এই নাসরুল্লাহ? কিভাবে তার উত্থান? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। জানা যায়, ইরান সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টার সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপরই হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানানো হয়। তবে হামলায় হাসান নাসরুল্লাহর ভাগ্যে কি ঘটেছে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, কোনো বিবৃতি দেয়নি এই নিয়ে। হাসান নাসরুল্লাহর জন্ম 1960 সালে। বেড়ে উঠেছেন বৈরুতে পূর্ব অঞ্চলীয় উপকণ্ঠে বুর্জু হামদু এলাকায়। বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। তার 9 সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড়। 1975 সালে লেবাননের গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন। পরে 1982 সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। 1985 সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ। তাতে যোগ দেন হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহ শুরু থেকে যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে চিহ্নিত করে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে, সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয় তারা, দেশটিকে আখ্যায়িত করে মুসলিমদের ভূমি দখলকারী হিসেবে। 1992 সালে মাত্র 32 বছর বয়সী হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বসূরি আব্বাস আল মুসাবি। হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেয়াই ছিল হাসান নাসরুল্লাহর প্রথম কাজ। সে অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলের রকেট হামলার নির্দেশ দেন তিনি। নাসরুল্লাহ লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সঙ্গেও তার যুদ্ধাদেশের লড়াই নেতৃত্ব দেন। এক পর্যায়ে 2000 সালে সেখান থেকে পিছু হেঁটে দেশে ফিরে যান ইসরায়েলি সেনারা। তবে নাসরুল্লাহর ব্যক্তিগত ক্ষতিও কম হয়নি। ইসরায়েলে সেনাদের সঙ্গে লড়াইয়ের প্রাণ দিতে হয়েছে তার বড় ছেলে হাদিকে। নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের পাশাপাশি ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণগত সহায়তা দিয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে ইরানের কাছ থেকে সংগ্রহ করা ক্ষেপণাস্ত্র ও রকেটের এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে হিজবুল্লাহ। দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের তাড়াতে প্রথমে একটি মিলিশিয়া দল হিসেবে গড়ে তুলেছেন হিজবুল্লাহ। পরে এ দলকেই লেবানন সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী এক বাহিনীতে রূপ দেন নাসরুল্লাহ। সংগঠনটি এখন দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের একটি শক্তিশালী দল হিসেবে গঠিত হয়েছে। সর্বশেষ হিজবুল্লাহ ইসরায়েলের উত্তেজনা বেড়ে যায় গত বছরের 8 অক্টোবর থেকে। ওই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলার জের ধরে গাজায় নজিরবিহীন তাণ্ডব শুরু করে দেশটি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসেবে মাঝে মধ্যে ইসরায়েলের অভ্যন্তর ও দখলকৃত গোলান মালভূমি এলাকায় রকেট চালানো হচ্ছিল। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।